পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগকারীরা সহজে কোম্পানি গঠন করতে পারেন। এছাড়া দেশে বিনিয়োগের জন্য সব ধরনের সুবিধা মিলবে বলে জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আয়োজিত রোড শোয়ের তৃতীয় সেশনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগ আকর্ষণে যুক্তরাষ্ট্রের 4টি গুরুত্বপূর্ণ শহরে 10 দিনের রোড শোর আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ইতোমধ্যে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে রোড শো শেষ হয়েছে। লস অ্যাঞ্জেলেসে রোড শোর তৃতীয় সেশনে বিনিয়োগের ক্ষেত্রে কিছু সংকটের কথা তুলে ধরেন প্রবাসী বিনিয়োগকারীরা। মেক্সিকোতে আমদানি রপ্তানির অনুমতি পেতে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু বাংলাদেশের বেলায় তা সপ্তাহখানেক লেগে যায়। মেক্সিকো ও অন্যান্য দেশের মতো সুবিধা পেলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। বিনিয়োগের নানা সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে যে কোনো বিনিয়োগকারী সহজে কোম্পানি গঠন করতে পারেন। আমি মনে করি প্রত্যেক প্রবাসী বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এটি একটি নতুন বাংলাদেশ। 10 বছর আগেও কল্পনা করা যেত না বাংলাদেশের মাথাপিছু আয় ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি হবে, কিন্তু এখন তা বাস্তবতা। শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ফলে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। দেশের বিদ্যুৎ খাতের আমূল পরিবর্তন এসেছে, যার ফলে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। Companies like Minister, companies like Butterfly, there are so many white goods companies which have now come up. দেশের উন্নয়ন তুলে ধরতে প্রবাসীদের আহ্বান জানান সালমান এফ রহমান। এ সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা নয়, দেশটির অংশীদার হতে চায় বাংলাদেশ। রোড শোতে ভালো সাড়া মিলছে বলেও জানান তিনি। করোনার মধ্যেও বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে, বিনিয়োগের সব অনুকূল পরিবেশ বিদ্যমান, সরকার উদ্যোক্তাদের ব্যাপক সুযোগ সুবিধা দিচ্ছে। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান চমৎকার জায়গায়, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন সুবর্ণ সময়। এ সময় বাংলাদেশের পানি ও পয়ঃনিষ্কাশন খাতের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে চলছে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক রোড শো। সে বিষয়ে জানাতে লস অ্যাঞ্জেলস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী উমন নাহার আজমি। আজকের কর্মসূচিতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কেমন ছিল এবং সেক্ষেত্রে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা কি বলছেন? অন্যান্য দুটি শহরে, যুক্তরাষ্ট্রের অন্যান্য দুটি শহরে রোড শোতে আসলে ঠিক সেরকমই আমরা দেখেছি আসলে লস অ্যাঞ্জেলেস তারা তাদের তারা কিছু বাধার সম্মুখীন হন, তারা তাদের কিছু দাবি দাওয়া তুলে ধরেছেন এই অনুষ্ঠানে, এবং তাদের প্রত্যেকটি দাবির কথা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনেছেন এখানে উপস্থিত সরকারের যে সকল নীতি নির্ধারকরা আছেন, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলাম, প্রত্যেকেই কিন্তু প্রবাসী বিনিয়োগকারীদের সমস্যাগুলোকে খুব গুরুত্বের সাথে নিয়ে প্রত্যেকটি সমস্যা সমাধান কিভাবে করা যায় সে ব্যাপারে কিন্তু অনেক আশ্বস্ত করেছেন। এবং আপনি জানেন যে কয়েকজন বিনিয়োগকারী কিন্তু বারবার বলছিলেন যে তাদের জন্য বিমানবন্দর অর্থাৎ ঢাকা বিমানবন্দরে আলাদা গেট করার একটা পরামর্শ তারা দিয়েছেন, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন যে এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে খুব শিগগিরই এই বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে, অর্থাৎ তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। এছাড়া তারা তাদের হিসাব খোলার ক্ষেত্রে, অর্থাৎ নিজা অ্যাকাউন্ট বলে একটি অ্যাকাউন্ট আছে, সেই হিসাব খোলার ক্ষেত্রে কিছু ভোগান্তির কথা তুলে ধরেছিলেন। সেই ভোগান্তির ক্ষেত্রেও কিন্তু এখানে ব্যাংক নির্বাহীরা ছিলেন, দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা ছিলেন, তারাও কিন্তু বলেছেন যে এক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা এখন আর প্রবাসী বিনিয়োগকারীদের ক্ষেত্রে নেই। খুব সহজেই তারা অ্যাকাউন্ট খুলে দেশে বিনিয়োগ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এবং আপনি জানেন যে বিডা কিন্তু ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে, অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কিন্তু একটি কোম্পানি, একজন প্রবাসী বিনিয়োগকারী বিদেশে বসেই খুব অল্প সময়ের মধ্যেই একটি কোম্পানি গঠন করতে পারেন, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় খুব সহজেই এবং কম সময়ে খোলা যায়। একটা জিনিস জানাবেন যে দেশে আসলে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের পক্ষ থেকে কি ধরনের বিশেষ পরিকল্পনা এখানে তুলে ধরা হয়েছে? বিশেষ পরিকল্পনা অবশ্যই তুলে ধরা হয়েছে, বিশেষ করে আমাদের বিভিন্ন খাত, বিশেষ করে আপনি জানেন যে তথ্য প্রযুক্তি খাত আছে,
ওষুধ শিল্প খাত আছে, এসব খাতে বিনিয়োগের জন্য প্রবাসীদেরকে সব ধরনের সহায়তার আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে 100টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে, আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো আছে, অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলো আছে। এসব জায়গায় কিন্তু বিনিয়োগের প্রবাসী বিনিয়োগকারীরা কর অবকাশ সুবিধা পাচ্ছেন এবং আমাদের দেশে বিনিয়োগ করে যদি চীন, জার্মানি, জাপান, ইউরোপের বাজারে যদি রপ্তানি করা যায় ওষুধ পণ্য, তাহলে কিন্তু শুল্কমুক্ত সুবিধার একটি আশ্বাস আমরা জানি যে শুল্কমুক্ত সুবিধা তাদের মিলবে। সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা এসব শুনে বেশ সন্তুষ্ট হয়েছেন এবং তারা কিন্তু বেশ আগ্রহ দেখিয়েছেন। এবং হেলথ কেয়ারের ক্ষেত্রে কিন্তু বেশি আগ্রহ দেখা দিয়েছে লস এঞ্জেলসের যেসব প্রবাসী বিনিয়োগকারীরা আছেন, তারা স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের ব্যাপারেই কিন্তু বেশ আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আজকের সেশনে দেখেছি প্রত্যেকটি আমাদের বিনিয়োগকারী সাথে কিন্তু যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী উম্মুন নাহার আজমি।